এসএসসি পরীক্ষা চলাকালীন সময় মেয়ে পরীক্ষা দিবে না, এই মেয়ের দাবি হচ্ছে মেয়ে বিয়ে করবে। এটা হচ্ছে তার বাবার অভিযোগ। আসলে কি কারণে মেয়ে পরীক্ষা দিবে না, দুইটা পরীক্ষা দিয়ে এখন আর পরীক্ষা দিতে চাচ্ছে না, সে বিয়ে করতে চাচ্ছে, একটু আমরা তার কাছ থেকে আগে জানি আসলে কি হয়েছে, আপনি একটু বলেন তো। এই যে পুরো একটা বছর পড়ালেখা করলাম, যেগুলো ক্লাসে পড়াইছে কোনো কিছুই কমানো আসে না। দুইটা পরীক্ষা দিছি, দুইটা পরীক্ষার ভিতরে কোনো কিছু লিখতে পারি না। তো এমনি দিই তো ফেল করবো, ফেল করলে এমনি বাবা বিয়া দিয়ে দেবো, তার থেকে আগে বিয়া দিয়ে দেখ। শুধু শুধু কষ্ট করে পরীক্ষা দিতে যাই, কোনো লাভ নেই। আচ্ছা, এই যে ভাই, এই যে আপনার মেয়ে এই যে বলতেছে যে এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই ওকে বিয়ে দিয়ে দেন, আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? সেটাই তো বুঝতে পারতেছি না রে ভাই, যে আমার মেয়ের এখন কি বেদি হইলো। দুটি পরীক্ষা দিয়ে এখন করছে যে আমি পরীক্ষা দেবো লয় বিয়ে দিয়ে দেন। তাহলে আমি এত টাকা পয়সা খরচ করলাম, ফর্ম ফিল আপ করাইলাম, এই যে এত বড় করলাম, আমার তো একটা স্বপ্ন আছে যে মেয়ে এসএসসি পাস করবি, তাও মানুষের কইর পারবো যে আমার মেয়ে এসএসসি পাস করছে, একটা ভালো সাল দিয়ে আমি বিয়ে শাদি দেবো। এখন কি বেদি হইলো, সে পরীক্ষা না দিয়ে করছে আমি বিয়ে করবো। এখন আমি কি কই না কই। এই যে আপনার বাবা যেটা বলছে, এখন বিষয় হচ্ছে আপনি এসএসসি পরীক্ষা না দিয়ে এই যে বিয়ে করার কথা বলতেছেন, আসলে কি পরীক্ষায় কমন পড়ে নাই, এই ব্যাপারটা এরকম নাকি আপনার মানে বিয়ে করতে ইচ্ছে হচ্ছে, আসলে কোনটা? আমি 1 বছরের ভিতরে যতটা মানে পড়া পড়ছি, ক্লাসে যেগুলো পড়াইছে কোনো কিছুই কমান আসে নাই। মানে যেগুলো পড়াইছে পড়ার বাইরে থেকে আসছে, তো ওগুলো আমি কিভাবে লিখবো বলেন? না আমি তো ভাই মূর্খ মানুষ, সেটা কেবা করে কই যে বই থেকে পড়িছে না আসে নাই, সেটা তো কইর পারবো লয়। পরীক্ষাটা দে, তারপরে দেখা যায়, আল্লাহ তো পাস করাবেরও পারে। এখন মনে করেন যে ভাই কী কব, দুঃখের কথা, মা আমার মেয়েটা এই ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ করতেছি, লেখাপড়া করে স্বপ্ন দেখতেছি, কত জায়গায় কত কিনা করছি। এই যে রাত দিন রোদি পুড়িয়ে জমি জমা চাষ করিয়া আমি টাকা পয়সা কামাই করি, ভ্যান চলাই, রিক্সা চলাই, যা হয় আমি সেই কামই করি আমার এই মেয়েটাকে মানুষ করার লেগে। এখন আমার মেয়েটা দুইটি পরীক্ষা দিয়ে কইতেছে যে আমি পরীক্ষা দেবো লয় আমি বিয়ে করবো। আচ্ছা, এই যে এখন আপনি আপনার মেয়ের কথা শুনে আসলে কি বুঝতে পারতেছেন যে আসলে কি সে বিয়ে করার জন্যই কি পড়াশোনাটা করতে যাচ্ছে না মূলত? ওই যে আমি কইছিলাম রাগের মাথায় যে মারে যদি পড়াশোনায় পাস না করি পারিস তো আমি তোর বিয়ে দেবো, সেটা আমি রাগের মাথায় কইছি। তুই দুর্বল হইস কে, আমি তোর বাপ আছি, আমি দোয়া করতেছি তুই পাস করি পরীক্ষাটা দে, তারপরে দেখ আমি কি করি। আচ্ছা, এই যে আপনার বাবা তো বললো যে সে রাগের মাথায় বলছে যদি আপনি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু এখন তো সে সেটা বললো, এখন আপনি কি করতে চাচ্ছেন? তার বলা তো ঠিক আছে, সে তো অনেক কষ্ট করে পরিশ্রম করে আমার লেখাপড়া করাইতেছে, তারপরে দেখেন কোনো কিছু কমান পড়তেছে না। এই যে প্রতিদিন ক্লাসে যাইতাম, কোনো দিন ক্লাস মিস দিন, এই যে আব্বা অনেক কষ্ট করে ইনকাম করে লেখাপড়া করাইতেছে, তো এখন লাস্টে যাইয়া মনে করেন কোনো কিছু কমন পড়তেছে না, তো আমি কি করবো? এখন যদি ফেল করি বাবা তো সত্যি সত্যি বিয়া দিয়ে দিব, তখন তো আমার কোনো কিছু করার থাকবো না, তার থেকে আগে বিয়া দিয়ে দিই। মা তুই মনটা দুর্বল করিস না, তুই দেখ আমি কত কষ্ট করছি, তুই আমার মোর দিক তাকা, একটু ভালো করে পড়, পাস করবি নি, আমি কইছি করবি নি, তুই তাও এই বিয়ে এই বুদ্ধিটা তো কিরা দিছে, এই রোগ কোন দিন ধরল।